সব সময় আমরা রান্না করি, রান্না করা দেখাই কিভাবে রান্না করছি। আজ শুধু রান্নার আয়োজনই করছি। রান্নার ভিডিওটা পরে আপলোড করব, এখন শুধু রান্নার জন্য আয়োজন করছি। তো পেঁপেগুলো আমি আগে থেকে ছিলে বড় বড় পিস করে কেটে সবটা ধুয়ে নিয়েছি, তারপর কাটতেছি আমি সবজিটা। এখানে 2 পদ রান্না হবে, মাংস রান্না করব আলু দিয়ে। আলু দেব কিন্তু কষা করে রান্না করব। তারপর চিংড়ি মাছ দিয়ে একটা, মুসুরের ডাল দিয়ে একটা সবজি করব, এই আর কি। তো সব কাটাকুটো করে নিচ্ছি। রান্না করার আগে যদি সব রেডি করে নেওয়া যায়, রান্না করা একদম সহজ। রান্না করতে বসে এটা কাটো ওইটা কাটো, মশলা রেডি করো, তার চেয়ে আগে সব রেডি করে নেওয়া অনেকেই বলো। তো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয় ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়া ও আশীর্বাদে। আর শুধু কাটাকুটো নিয়েই দেখাচ্ছি, কোনো রান্না করছি না। রান্নার আগে যেসব জোগাড় যন্ত্র করতে হয় সেটাই করছি আমি। তো একে একে সব কাটাকুটো হলো। এবার পেঁয়াজ, রসুন, আদা এগুলো একটু অ্যাড করে নিচ্ছি, তারপরে রান্না বসাবো। তবে রান্নার ভিডিওটা আজকে দেব না, আমি পরে দেব। দেখুন সব রেডি হয়ে গিয়েছে। চিংড়ি মাছ, ডাল, তারপর সব মশলাপাতি, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচও নিয়েছি কেটে। সবজিগুলো নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি আমি। গাজর, পেঁপে, আলু, এই 3টি সবজি দিয়েছি, বেশি কিছু দিই নেই। এখানে দেখুন টমেটো, ধনেপাতা, তেজপাতা, পেঁয়াজ কুচি আর আলুটা একটু বড় করে নিয়েছি মাংস দেওয়ার জন্য, চিকেন রান্না করব। তো এই হলো চিকেন, একটু সুন্দর করে নিয়েছি আর কি আপনাদেরকে দেখানোর জন্য। তো দেখুন সবই রেডি হয়ে গিয়েছে, শুধু রান্না করা বাকি। তো এভরিওয়ান, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।